ওইদিকে একটা গাছ আমার এদিকে মোড় দে, আমার এদিকে দে। এখানে ফেলে দেবো। গরু চাল উড়ে গেছে। নতুন বাইক একদম মানে 10-0 সেই বাইক রয়েছে নাম্বার প্লেট কিছু নতুন গাড়ি এই তখন ঝুড়ি নামেনি, ঝুড়ি নামলেও তো তোমার নামাবে কোথায়, জায়গা চাই তো। জানে না। আমি যাই না, তুই যাই না, তুই তো আগে দুপুরে 3:30-4টে নাগাদ আমরা সব ঘরের মধ্যে ছিলাম। প্রথমে বৃষ্টি ছিল, তার প্রচণ্ড পরিমাণে ঝড় ছিল। ঝড়ের দৌড়ে আমরা সবাই মিলে আমরা ঘরে ছিলাম, বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা ওখানে চাপা পড়েই ছিলাম। হ্যাঁ, মাথা ফাথা ফেটে গেছে, পাতটা কেটে গেছে, সব কিছু সব কিছু ভেঙে গেছে। বাড়ি, মুদিখানা দোকান, মোটর সাইকেলের গ্যারেজ ফ্যারেজ যা ছিল, গাড়ি ফাড়ি সব ভেঙে গেছে, কিচ্ছু নেই। এলাকায় কি অবস্থা? এলাকায় মোটামুটি হয়েছে, কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সবারই। প্রচুর বাড়ি ভেঙেছে। হ্যাঁ, কত বাড়ি ভেঙেছে? আমি তো দেখিনি, আন্দাজে 30-40টা। কতক্ষণ ছিল ঝড়? ঝড়ে আধা ঘন্টা। এলাকায় কি কারেন্ট আছে? না না, কারেন্ট নেই। কারেন্টের পিলার ফিলার ঘরের পরে পড়েছে। কারেন্টের পিলার কালকে বিকাল থেকে কারেন্ট আছে না, কারেন্টের পিলারও ঘরে পরে ভেঙে পড়ে আছে। গাছ পড়ে আছে দেখলাম। গ্যারেজ ছিল? হ্যাঁ, গ্যারেজ, মুদিখানা দোকান, বাড়ি একসঙ্গে। কত বাইক চাপা পড়েছে? 20 থেকে 25টা বাইক। বাইক। একটা টোটো দেখলাম চাপা পড়েছে, যাচ্ছিল নাকি? হ্যাঁ, ওখানে রাস্তা দিয়ে যাচ্ছিল। এই রাস্তাও তো বন্ধ হয়ে আছে। হ্যাঁ, বন্ধ হয়ে আছে রাস্তা, কাল থেকেই বন্ধ হয়ে আছে। কি চাইছিলাম? চাইছি এর যদি তাড়াতাড়ি কোনো সদুত্তর পাওয়া যায় বা পরিষ্কার হয়ে যায়। আপনার নাম? আমার নাম উজ্জ্বল অধিকারী। কি ক্ষয়ক্ষতি হয়েছে? বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের যতগুলো মৌজা আছে সব মৌজাই ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা বাড়ি থেকে শুরু করে চাষের জমি, সবজি, পটল, তিল, কলা, কাঁকরোল, যে সমস্ত সবজি ছিল সেখানে প্রায় 2 ফুটের উপরে জমিতে জল এবং পটলের মাচাগুলো সম্পূর্ণরূপে পড়ে সেগুলো জলের উপরে ভাসছে। কলা গাছ, যেখানে জমিতে একটা কলা গাছও নেই। আমি এইমাত্র একটা সার্ভে করে আসলাম একটা জমি যেখানে 400 কলা গাছ ছিল, তার মধ্যে একটা কলা গাছও এতে নেই। আমার সনেকপুর স্টেশন পাড়ায় এত জোরে ঝড় হয়েছে গতকালকে বিকালে, সেখানে প্রায় শুধু ওই জায়গায় 30 থেকে 40টা বাড়ি ধূলিসাৎ। সেখানে বড় বড় গাছ বাড়িগুলোর উপরে চাপা পড়েছে। সেখানে অনেক পরিবার, তারা তাদের পরিবার নিয়ে
তারা ঘরের ভিতরে ছিল, তারা চাপা পড়েছে, পার্শ্ববর্তী লোক এসে তাদেরকে ঘর থেকে টেনে টেনে বার করা হয়েছে। সেখানে সাইকেল, মোটরসাইকেলের গ্যারেজ ছিল, মুদিখানার দোকান ছিল, সেগুলোও কিন্তু ধূলিসাৎ। বিদ্যুৎ সংযোগ কি এখনো আছে স্বাভাবিক? বিদ্যুৎ সংযোগ নেই। গতকালকে বিকাল থেকে মানুষ এই পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু খুব অসুবিধার মধ্যে প্রশাসনিক আছে। আধিকারিকদের সঙ্গে কি কথা বলেছেন? আমি বিডিও অফিসের সঙ্গে কথা বলেছি গতকালকেই, এবং ক্ষয়ক্ষতির কিছুটা ছবি আমি সেখানে পাঠিয়েছি। কিসে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও আমি বনগাঁ এডিএতেও পাঠিয়েছি এবং বিডিওকেও পাঠিয়ে দিয়েছি, যে অতি সত্বর যাতে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারিভাবে তারা তারপলিন বা কিছু শুকনো খাবার তাদেরকে দেওয়া যায়, তার ব্যবস্থা করবার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে। ঠিক, আপনার নাম? হায়দার আলী মোল্লা, দলনেতা, বৈরামপুর গ্রাম পঞ্চায়েত। ক্ষতি হয়েছে, কখন ঝড় হয়েছিল? ঝড় বিকেলবেলা হয়েছে, প্রায় আধা ঘন্টার উপরে ঝড় হয়েছে। আমাদের খুব ক্ষতি হয়ে গেছে, ঘর ভেঙে গেছে, বাইক ফাইক সব ভেঙে গেছে। এটা কি বাইকের হ্যাঁ, গ্যারেজ ছিল, বাইকের গ্যারেজ, এটা ভেঙে গেছে, চাপা পড়ে ভেঙে গেছে পুরো। কি গাছ পড়েছে? এই বট গাছ, বড় বট গাছ পড়েছে। ভেঙে পড়েছে না? হ্যাঁ, ভেঙে উপড়ে পড়েছে। এলাকায় আর কিরকম কি ক্ষয়ক্ষতি হয়েছে? হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে। বাড়ি ঘর ধরেও ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে, পিছনের দিকে, এই পিছনে বাড়ি ঘর ধরেও ক্ষয়ক্ষতি হয়েছে। কি চাইছেন? আমি চাই গরিব মানুষ যাতে কিছু করা যায়। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ বাগচি। এই জায়গাটার নাম? এটা গোপালনগর স্টেশন।